গতকালই শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং শপথ গ্রহণের পরই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পৌঁছে যান। আর সেখানে গিয়ে কি বলেছিলেন তিনি শুনব। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। বাংলা বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শপথ গ্রহণের পর গতকাল রাতেই তিনি কাঁথিতে তার নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন। আজ কাঁথিতে তার নিজের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শান্তিকুঞ্জের বাড়ির সামনে নেই নিরাপত্তার অতিরিক্ত কোনো ঘেরাটোপ। গতকাল তার বাড়ির সামনে গার্ডরেল দেয় স্থানীয় প্রশাসন, যদিও অধিকারী পরিবারের অনুরোধে সেই গার্ডরেলও সরিয়ে দেওয়া হয়। অধিকারী পরিবারের যেটা দাবি যে নিরাপত্তার কড়াকড়িতে যেন সমস্যায় না পড়েন স্থানীয় মানুষ। এই মুহূর্তে কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। অর্থাৎ শিবাশিস, একেবারে অধিকারী পরিবারের অনুরোধে সেই গার্ডরেল সরিয়ে দেওয়া হলো। সাধারণত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে ধরনের নিরাপত্তার কড়াকড়ি দেখা যায় তার কোনো কিছুই কিন্তু চোখে পড়লো না আজ সকাল থেকে। সাধারণ মানুষের একেবারে অবাধ প্রবেশাধিকার। একদমই তাই। দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে মুখ্যমন্ত্রীর কিছু নিরাপত্তার গাইডলাইন থাকে। মুখ্যমন্ত্রীর বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের অনেক ধরনের অনেক ছবি আমরা সামনে দেখতে পাই, বা এই রাজ্যের ক্ষেত্রে আমরা একাধিক সময় দেখেছি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে নিরাপত্তা তা ছিল চোখে পড়ার মতো। কিন্তু আজ কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে, অর্থাৎ যেখানে বসবাস করেন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বাড়ির সামনে আজ দেখা গেল কোনো রকম কোনো গার্ডরেল বা কোনো ঘেরাটোপ নেই। নিরাপত্তা যা রয়েছে তা নিয়মিত যে নিরাপত্তা এত বছর ধরে ছিল সেই নিয়মিত নিরাপত্তাই রয়েছে, কোথাও কোনো ঘেরাটোপ নেই। এবং স্থানীয় সূত্রে যা জানা গেল, স্থানীয় বাসিন্দারা যা দাবি করলেন যে গতকাল সন্ধ্যায় স্থানীয় প্রশাসন থেকে গার্ডরেল দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু যখনই অধিকারী পরিবারের সদস্যরা একথা জানতে পারেন তারা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন অতিরিক্ত নিরাপত্তার বাড়াবাড়ির জন্য যেন কোনোভাবে এলাকার বাসিন্দাদের, পাড়ার লোকেদের, প্রতিবেশীদের যাতায়াতে কোথাও কোনো সমস্যা না হয়। এরপরই কিন্তু সেই গার্ডরেল সরিয়ে নিয়ে যাওয়া হয়, রাস্তা খুলে দেওয়া হয়। জনতার মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী, জনগণের স্বার্থে কাজ করার বার্তা দিয়েছেন। গতকালকেই তিনি এবিপি আনন্দের আমাদের মুখোমুখি হয়ে বলেছিলেন সকলের জন্য কাজ করতে চাই, এবং সকলের জন্য কাজ করার যে বার্তা, কালকে কলকাতা থেকে কাঁথি পর্যন্ত তার যে বাড়ি ফেরা, সেই সময় দেখা গিয়েছে একাধিকবার কনভয় থামিয়ে তিনি মানুষের মাঝে চলে গিয়েছেন এবং তাদের সঙ্গে মিশে গিয়েছেন। এই যে জনগণের মুখ্যমন্ত্রী হয়ে থাকার চেষ্টা, আজ সেটাই দেখা গেল শান্তিকুঞ্জের সামনে, বাড়ির সামনে কোথাও কোনো ঘেরাটোপ নেই। যারা আসছেন দেখা করতে তাদের সঙ্গে দেখা করার তিনি চেষ্টা করছেন, এবং স্থানীয় বাসিন্দারা তারা নিয়মিত যে পথ দিয়ে তাদের বাড়িতে যাতায়াত করেন সেই পথ দিয়েই তারা যাচ্ছেন। কোথাও গার্ডরেল নেই, কোথাও তাদের ঘুরে যেতে হচ্ছে না। স্বাভাবিকভাবেই এতে কিছুটা হলেও আরও খানিকটা খুশি কাঁথির বাসিন্দারা। একই কাঁথির যারা প্রতিবেশী তারা খুশি, তাদের মধ্যে উচ্ছ্বাস যে তাদের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্যদিকে তার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েও যে ঘরের ছেলে থেকে যাওয়ার ভাব, তাতে তারা কিন্তু অনেকটাই খুশি, উচ্ছ্বসিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।